ওকে, দ্যাটস ফাইন। আমাদের ডিজাইন প্রিন্সিপালটা আমরা একটু দেখি। আপনারা এই যাবৎকাল যত ডিজাইন দেখছেন সেই ডিজাইনগুলো কোনো না কোনো প্রিন্সিপাল মেনটেন করেই তারা ডিজাইনগুলো করছে। আমরা একটু ওভারলুক দিব, তারপর কয়েকটা এক্সাম্পল দেখব, দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। এই শিটটা আপনাদেরকে আজকে আমি দিয়ে দেবো, পড়বেন। এই শিটের উপরে আমাদের একটা এক্সাম হবে। তো দেখেন ডিজাইন প্রিন্সিপাল আমাদের এই ছবি দুটার মধ্যে কোন ছবিটা বেশি ভালো লাগছে? আর এই পাশের ছবিটাতে লেখার কোনো জায়গা ফাঁকাই নাই, তাই না? আমাদের যে আপনারা তো বিভিন্ন স্কুল কলেজের সামনে অনেক লিফলেট দেখেন না? লিফলেটে কিন্তু এই ধরনের অনেক লিফলেট পান, আপনারা পান না? সেই লিফলেটগুলো আমরা বেশি মনোযোগ দিয়ে দেখি না, অনেক ঘিজিবিজি লেখা। আর এই ধরনের ওইটা ওয়েবিনার ডেট সবই দিছে, সব ওকে ডান, কিন্তু এখানে প্রিন্সিপাল মেনটেন করা হয়েছে। সেই প্রিন্সিপালগুলো কি কি সেগুলো আমরা একটু শিখি। সেই প্রিন্সিপালগুলো বৈপরীত্য, কন্ট্রাস্ট, সামঞ্জস্যতা, ব্যালেন্স, হায়ারার্কি, ছোট থেকে বড়, অ্যালাইনমেন্ট, ঠিকঠাকভাবে অ্যালাইনমেন্ট করা থাকবে, নিকটত্ব, প্রক্সিমিটি, যেটা আপনারা প্রিন্টের কেউ ড্রেস পরে থাকলে, যেমন এই উর্মি যে প্রিন্টের ড্রেস পরে আছে, দিস ইজ দ্য প্রক্সিমিটি। পুনরাবৃত্তি, রিপিটেশন, এটা রিপিটেশনের মধ্যেই পড়ে। তারপর আপনি ম্যান্ডেলা ডিজাইন যেগুলো দেখছেন, ওই বিভিন্ন ভাষায় বিয়ের অনুষ্ঠানের আগে কী যেন ওই যে করে না ডিজাইন ওই মেঝেতে, হ্যাঁ, আর আলপনা আঁকে না, দিস ইজ ম্যান্ডেলা ডিজাইনের একটা অংশ। আর হোয়াইট স্পেস, মানে আমরা হোম বা বাসা বাড়িতে দেখবেন, বাসার এখন ঢাকা শহরে সম্ভব হয় না, একটু মফস্বল বা একটু ভিআইপি বাসাগুলো কেমন হয়, বাসার সামনে একটা বিশাল জায়গা থাকে, ফাঁকা থাকে না? ওইটা মনে হয় কি বাসাটা দেখে একটু ভালো ভালো লাগে, তাই না? যে একটা ওইটার যে জায়গাটা রাখে ওইটা হলো হোয়াইট স্পেস, বা আমরা ডিজাইনের ভাষায় বলি দিস ইজ দ্য অক্সিজেন। একটা ডিজাইনের শ্বাস নিঃশ্বাস নেওয়ার জন্য অক্সিজেনের মধ্যে জায়গা, সিম্পলিসিটি, যেমন আমাদের সিম্পল জিনিসটা ভালো লাগে। এইটার সবচেয়ে বড় উদাহরণ হলো গুগল। দেখেন এখানে সেম কোনো ঘিজিমিজি ডিজাইন আছে? ঘিজিমিজি ডিজাইন নেই, পুরো পেজ ফাঁকা, আপনার মনে এখানে লিখতেই ভালো লাগে। এবার অন্য সার্চ ইঞ্জিনগুলো দেখেন, একটু এত মজা পাবেন না। গুগলের এই ডিজাইনটা সিম্পলিসিটি, যেমন অ্যাপেল, কিছু লেখা আছে, খালি অর্ধেক আপেল, একটা আপেলের চিহ্ন দিয়ে ছবি দেওয়া দিয়ে একটু অল্প একটু খাওয়া, দিস ইজ অ্যাপেল। ওকে, তো যাই সিম্পলিসিটি, এগুলোর আমরা স্টেপ বাই স্টেপগুলো আমরা একটু দেখি। দেখেন এখানে কন্ট্রাস্ট বলছে, চোখে ব্যথা লাগে না এরকম কালার ইউজ করা। আপনি হাইলাইট করার জন্য এইরকম কালার দিলেন, আর হাইলাইট করার জন্য এরকম কালার দিলেন। এইটাও আপনার এই কালারের মধ্যে ভালো দেখাচ্ছে, এইটাও এটার মধ্যে দেখা যায়। কোনটা বেশি ভালো লাগছে? এটার মধ্যে সাদাটা বেশি ভালো লাগছে না? এই যেটা ব্যালেন্স করলেন, এটাকেই বলা হচ্ছে আপনার কন্ট্রাস্ট বা উজ্জ্বলতাকে একটা ব্যালেন্স করা। এখানে গ্রাফিক্স ডিজাইনে কেউ আছেন? গ্রাফিক্স ডিজাইন নাই? এখানে একটা ব্যালেন্স করা হচ্ছে, যেমন আপনারা একটা রোমান্টিক এক্সাম্পল, তাজমহল আর টাইটানিক। ওই দিন একটা পোস্টে দেখলাম, তাজমহল মূলত কি কবরস্থান, কিন্তু এর সৌন্দর্যের কারণে এটা কি গোরস্থান ফিল হয় বা শ্মশান ফিল হয় না, তো সৌন্দর্যের কারণে। তো যাই হোক, সেই বিষয়টা আলাদা। তা আপনাদের ডিজাইনগুলো এত সুন্দর করতে হবে যেন ডিজাইন দেখেই আপনার কন্টেন্ট বা অন্যান্যগুলো কনসিডারে চলে যায়। একটু ভুল করছেন সমস্যা নেই, আপনার ডিজাইন ভালো জানেন। তো এই বিষয়গুলো মাথার মধ্যে নিতে পারলে বেস্ট। এখানে আপনার যেটা বলা হচ্ছে ব্যালেন্স, আপনার দুই দিকেই একটা ব্যালেন্স রাখা হয়েছে। তবে কিছু ডিজাইনে ব্যালেন্স একটু কম রাখা হয়, এই যে যেমন এইটা, কিন্তু দেখতে কিন্তু ঠিকই মনে হচ্ছে যে সেম, এদিকে বেশি এদিকে কম, কিন্তু এমনভাবে বসানো হয়েছে যেন মনে হচ্ছে যে না ঠিক আছে, ব্যালেন্স করা। এভাবে ডিজাইনের ব্যালেন্স ঠিক রাখতে হবে। আর এটা যেটা আপনার রেডিয়াল ব্যালেন্স হলো আপনার, এটার রেডিয়াল ব্যালেন্স, এটার সাথে আরেকটা উদাহরণ ছিল, এটা নাই, এমনিতে এটা দিয়ে বোঝাই। দেন আপনারা যমুনা সেতু বা পদ্মা সেতুতে যারা গেছেন বা ছবি দেখছেন যারা, তারা এখানে যদি দাঁড়িয়ে দেখেন, আপনার দেখবেন যে প্রথম পিলারটা বড়, তারপর আস্তে 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 ছোটো হতে থাকে, তাই না? তো ছোটো হতে থাকে, যদি ছবি ধরে হাত দিয়ে ধরে দেখেন তাহলে আর ভালো বুঝবেন। দেখবেন সবগুলো একই লেভেলে, একটু দূরত্ব, নির্দিষ্ট দূরত্বে রাখা। এই আপনার 1 কিলোমিটার, তারপর একটু কম, তারপর একটু কম, তারপর একটু কম, কমতে কমতে একটা স্টাইলে রাখা আছে না? ওইটাকে বলা হচ্ছে একটা রেডিয়াল ব্যালেন্স। আর এটা একটা এক্সাম্পল দিছে হায়ারার্কি শেপ, যেটা হায়ারার্কি শেপের উদাহরণটা, যেমন আপনার ক্যামেরা দিয়ে যখন ছবি তুলেন হায়ারার্কি বলেন। যেমন আমি যদি এখানে দাঁড়িয়ে আমাকে ফুললি অবজেক্টটা আমাকে ফুললি নেন, তাহলে এটা হবে কি একদম মিডিলে রাখলেন, দুই পাশে ফাঁকা রাখলেন, আমাকে এত হাইলাইট করলেন যেহেতু ফেস আমার, আর বাদ বাকি ব্লার করে দিলেন, ঠিক আছে? সেটাকে হায়ারার্কি বলা হচ্ছে। আর এখানে হায়ারার্কি যেটা একদম গুড শেপ, মানে যদি এটা সিম্বল ফর্ম করে ব্যবহার করা, একটার পর একটা সুন্দর করে সাজানো,
আর এটাতে আপনার দেখতে বা বুঝতে সুবিধা হবে। যেমন মনে করেন এই বড় লাইনটা যদি মাঝখানে থাকতো, মাঝখানের লাইনটা যদি এদিকে থাকতো, ভালো লাগতো? ভালো লাগতো না। এটাও আপনার ওই যে এই কন্ট্রাস্টের, এটা অ্যালাইনমেন্ট ফন্ট। এখানে আমাদের হায়ারার্কির আরেকটা বিষয় উদাহরণ আসছে, দেখেন বিফোর মানে আগে কিভাবে ছিল, এগুলো সব সমান, কিন্তু হায়ারার্কি ব্যবহার করার ক্ষেত্রে মেইন ফোকাস, মেইন অবজেক্টিভ, ডিজাইনের ভাষায় আমরা অবজেক্টিভ বলি, কোন অবজেক্টিভ বা বেশি দরকার, এটা ভিজিটিং কার্ডে অবজেক্টিভ কোনটা দরকার বেশি, তার নামটা না, তার নামটা বড় দিছে, তো ওইটাই আমাদের বেশি ভালো লাগছে। এটা ছবি দিছে ঠিক আছে, সব লেখা সমান। আর এখানে যদি আরেকটা ডেসক্রিপশন আছে, একটা হলো টাইটেল, তারপরে হলো সাবটাইটেল, এরপরে হলো মেটা ডেসক্রিপশন, 3টা লেয়ার, আর সব তারপরে মেটা ডেসক্রিপশনের আন্ডারে হলো শুধু ডেসক্রিপশন। এটাকে যদি আমি বলি, ধরেন এখানে যে ডিজাইনটা দেওয়া আছে কোডিং ক্লাসেস, দিস ইজ দ্য টাইটেল, আর মুভিং অন উইথ আস এটা হলো সাবটাইটেল। তারপর পরের নিচের লাইনটা 50% অফ অনলি ফর 2 days, এটা হলো আপনার মেটা ডেসক্রিপশন। আর নিচের যে কথাগুলো ছোট, একবার ছোট করে লেখা, এটা হলো শুধু ডেসক্রিপশন। এখানে এই পার্ট বাই পার্ট এগুলো ফলো করে মেনটেন করে গ্রাফিক্স ডিজাইন করা হয়েছে। আপনার গ্রাফিক্স ডিজাইনে কাজ করেন না, আপনার এই এই প্রিন্সিপালগুলো মেনটেন করতে হবে। ক্লিয়ার? এটা অ্যালাইনমেন্টের, এটা আপনার শিপ ডেপথ এবং বিফোর, এটাও ঠিক সেম। এটা অ্যালাইনমেন্টের আরেকটা জিনিস দেখেন, আমরা যে কোনো জিনিস আমরা সাজিয়ে গুছিয়ে না থাকলেও সাজানো গোছানো জিনিস দেখতে আমাদের ভালো লাগে, তাই না? তো সেইখানতে দেখেন বেস্ট, এখানে একটা ছবি দেওয়া আছে এলোমেলো, আর এখানে একটা ছবি দেওয়া আছে, কোনটা ভালো লাগছে? রিয়েলিস্টিক মনে হচ্ছে আফটারের এটা নাকি? তা এটা হলো আমাদের এখানে বলা হচ্ছে যে আপনার এটা অ্যালাইনমেন্টের কি, হায়ারার্কি ইন অ্যালাইনমেন্ট। হায়ারার্কি ইন পিকচারও হয়, হায়ারার্কি ইন কালার, কালারের মধ্যেও হয়। যেমন অনেকগুলো ব্ল্যাক কালার, অস্ট্রেলিয়ার লেখাটা আমাদের লাল কালার, এটা অবজেক্টকে হাইলাইট করার জন্য, ফোকাস করার জন্য। এখানে আমরা অ্যালাইনমেন্টের আরেকটা উদাহরণ দিছে, যে অ্যালাইনমেন্টটা আপনি সাজাইতে বলছে সাজালেন, ডিজাইনের ক্ষেত্রে যদিও আমাদের এখানে একটু পরে দেখবেন আমরা কিভাবে এটার অ্যালাইনমেন্ট করি, চেপে ধরে রাখলে এটা অটো অ্যালাইনমেন্ট নিয়ে নেবে। অ্যালাইনমেন্ট আরও আছে, এজ সেন্টার, এগুলো টাইপিংয়ের ক্ষেত্রে আপনারা শিখছেন অ্যালাইনমেন্ট, এগুলো এইটা অ্যালাইনমেন্টের একটা অংশ। টেক্সট সেলফির, এটাও অ্যালাইনমেন্টের একটা, মিডিল স্পেসে দিছে। এটা যেটা প্রক্সিমিটি, যেটা আমি বললাম যে আপনার ঘনত্ব দেখেন, আমাদের যে একটু আগে আপনি পিলারের আপনার পদ্মা সেতু বা যমুনা সেতু যে পিলারের যেটা বললাম, প্রক্সিমিটি বিষয়টা একই সাথে কি সবগুলো যে সমান দেখে গেলে এই আপনার দূরত্ব বোঝা যায়, তো এটা বোঝাচ্ছে কি, এবার এই প্রক্সিমিটিটা ইউজ করে বোঝাচ্ছে যে এইটা থেকে ওইটা অনেক দূরে, বোঝাচ্ছে না? এই মিনিংটা ফিল করার জন্য প্রক্সিমিটি ইউজ করা হয়েছে, যেটাকে আমরা এলিমেন্ট থেকে সব প্রক্সিমিটি কিন্তু মানে সব জায়গায় ব্যবহার হয়, টেক্সটে ব্যবহার হয়, অবজেক্টে ব্যবহার হয়, পিকচারও ব্যবহার হয়। এটা অ্যালাইনমেন্ট। এটা হলো ব্র্যান্ডিংয়ে আসে রেপিটেশন বা রিদমের জন্য আমরা ব্র্যান্ডিংয়ে আসি। এই যেমন এইটা আমাদের যেটা আপনাদের প্রিন্ট ইন্ডাস্ট্রি যে ডিজাইনগুলো করা হয়, রিপিটেশন অ্যান্ড রিদম, যেমন একই ডিজাইন বারবার রিপিট হচ্ছে, এটা হলো আমাদের ক্লথ প্রিন্টিংয়ের ক্ষেত্রেও হয়। যেমন এইটা মান্ডালা ডিজাইন থেকে আপনার এই আরেকটা ডিজাইন আছে, যে আপনার যেমন অফিসে যে কোনো ধরনের অফিসে একই কালার ইউজ হয়, যেমন কলমে এক কালার, যেমন আমরা একটা ইউজ করি রেড অ্যান্ড ব্ল্যাক, আমাদের ওয়েবসাইট থেকে শুরু করে ফেসবুক পেজ থেকে শুরু করে সব রেড অ্যান্ড ব্ল্যাক, রেড এবং ব্ল্যাক। এই যে এটা যেমন এই যে একটা ব্র্যান্ডিংয়ের, এই ব্র্যান্ডিং ডিজাইনের উপরে যারা ডিজাইনের কাজ করবেন, এই ডিজাইনটাকেও দেখেন, ওনাদের রিপিটেশন, কালার রিপিট করার অনুমোদন নাই, সাধারণত ডিজাইনগুলোতে অনুমোদন নাই, তবে রিপিটেশন এবং প্রিন্ট ডিজাইন বা প্রিন্ট ইন্ডাস্ট্রিতে রিপিটেশন করা যায়। যেমন দেখেন 2টা কালার রিপিট হয়েছে মনে হয়, এটা ব্ল্যাক আর কি ব্লু, তাই না? আর কোনো কালার আছে? হোয়াইট তো ব্যাকগ্রাউন্ডে রাখছে। আপনি হোয়াইট বাদে কয়টা কালার? হোয়াইট বাদে 2টা কালার, হ্যাঁ। আর ব্যাকগ্রাউন্ডে যে কালার, ওইটার কালার ধরা হবে না, ব্যাকগ্রাউন্ডটা কালার বাদে কয়টা কালার হয়েছে? 2টা কালার। সাধারণত দেখবেন অধিকাংশ ব্র্যান্ড, যেমন সাকিব খানের যেটা কসমেটিক ব্র্যান্ড আছে না, কী নাম, হার্লিন না কী নাম? হ্যাঁ হার্লিনে কয়টা কালার? আড়ংয়ে কয়টা কালার? সব দেখবেন 2 কালার, 2টা করে কালার। কোকোকোলা কয়টা কালার? 2টা কালার।
ওরা ওই কালার নোট করা আছে যে এই দুইটার মধ্যে কেএফসির কয়টা কালার, আজকে থেকে খেয়াল করবেন, দেখবেন তিনটা পাবেন না, দুইটাই পাবেন। আর একটা কালার তো কালারই না, মিনিমাম দুইটা কালার আপনার থাকবে। তো যাই, এই ক্ষেত্রে আপনার এই যে রিপিটেশনের সুযোগ পাবেন। রিদম দিয়েছে, রিদম এখানে আপনার এই ডিজাইনটা আপনারা দেখতে পারেন। যদিও এটা অলরেডি আগেই আপনার স্ট্রাকচার করা, যেমন এখান থেকে যদি আপনার স্টেপ ভাগ করেন, এখান থেকে একটা স্টেপ, এখান থেকে একটা স্টেপ, এখান থেকে একটা স্টেপ। তো এটা বোঝানোর জন্য আপনার রিদম ইউজ করছে কি, এই বরাবর গেছে, মানে বোঝাচ্ছে যে এটা এবার পাক খেয়ে গেছে। এই রিদমটা তৈরি করার জন্য এখানে একটু এই অ্যালাইনমেন্টে সাজানো হয়েছে। এটা একই ডিজাইনের সিমিলার, মানে বারবার রিপিট করে একটা রিদম তৈরি করেছে। রিদম তো বুঝেন যে আপনারা যারা গান টান করেন তারা বুঝতে পারবেন যে ছন্দ মেলানো, ডিজাইনেরও ছন্দ আছে। আরেকটা যেটা আছে আপনার হোয়াইট স্পেস, দেখেন হোয়াইট স্পেসের এক্সাম্পল অনেক জায়গায় দেওয়া আছে, তার মধ্যে অনেক ডিজাইনে দেখবেন হোয়াইট স্পেসটা খুব মোস্ট ইউজ হবে। এবং আপনারা শুধু হোয়াইট স্পেসের দিকে যদি খেয়াল রাখেন, খেয়াল রেখে যদি আপনার মনের কথাটা শুধু লিখে দেন, এটাও একটা ডিজাইন হিসেবে ঘোষণা হবে। যেমন আপনার এই যে বাসা বাড়িতে আমরা ইন্টেরিয়র করাই না, কী জন্য করাই? অল্প জায়গার মধ্যে যেন আমার জায়গা সেভ হয় বা চলতে ফিরতে সুবিধা হয়, হোয়াইট স্পেস বাড়ানোর জন্য আমরা ইন্টেরিয়র করি। আর ঠিক তেমনি একটা ডিজাইনের ক্ষেত্রেও আমাদের হোয়াইট স্পেস দরকার। সেটার এক্সাম্পল অনেক কিছুই আছে, আপনি লেখালেখি আছে, যেমন গুগলের সিম্পলিসিটির এক্সাম্পল এখানে দিছি। আর আপনার হোয়াইট স্পেসের জন্য আরেকটা এক্সাম্পল এটাতে নাই। হোয়াইট স্পেসের জন্য উদাহরণ আপনার গুগলেরটা হইতে পারে, আবার আমাদেরটা এটা হইতে পারে। দেখেন এই ডিজাইনের সামনে ওই দিকে অ্যালাইনমেন্ট, ওই পিকচার ওই দিকে কোনো লেখা আছে, সব ফাঁকা রাখছি আমরা, সব ফাঁকা রাখছি না। এবং একটু পরেই দেখবেন গ্রাফি, এই যে আমরা ক্যানভাতে যাব তখন দেখবেন প্রত্যেকটা ডিজাইনে কত % হোয়াইট স্পেস আমাদের রাখতে হয়। তো যাই হোক, এই ছিল আমাদের সিম্পলিসিটি, যেটা অ্যাপেল, ফেডেক্স, তারপরে নাইকের যে আপনার সাইনগুলো আছে, এগুলো সিম্পলিসিটির এক্সাম্পল। সব শেষে যেটা আমার এই ক্লাসের স্লাইডগুলো বা সবগুলোতে যেটা থাকে, থিঙ্ক নাও। আমরা সাধারণত কি করি, আমরা সাধারণত থ্যাংক ইউ দিয়ে শেষ করি। আসলে থ্যাংক ইউ দিয়ে শেষ করার মতন ফাইল এটা না, বা এই ধরনের ফাইলগুলো না। আপনাদের ডিজাইন কনসেপ্টটা মাথার মধ্যে ঢুকে গেছে, এখন আপনার সারা দুনিয়ায় যত ডিজাইন দেখবেন, খালি খুঁজবেন যে কোন কোন জায়গায় ডিজাইন প্রিন্সিপাল মেনটেন হয়েছে, কোন কোন জায়গায় মেনটেন হয়নি। এবং আমাদের সবচেয়ে বড় কথা হলো, সৃষ্টিকর্তা আমাদের সবথেকে বড় কন্টেন্ট ক্রিয়েটর, মানে আমাদেরকে যিনি সৃষ্টি করছেন এমনভাবে ডিজাইন করছেন কোনো খুঁত নাই। যদি একটু 19-20 হয়, সেটার জন্য আমাদের মাথা নষ্ট, যে এটা কীভাবে আমরা ঠিক করব। ঠিক আছে, তো যাই হোক, এটা আপনারা সহজে বুঝবেন যে আমরা ওই লেভেলের ডিজাইন আমরা করতে পারবো না। তা আমাদের যতটুকু সৃষ্টিকর্তা আমাদের জ্ঞান দিছে, ততটুকু আমরা ডিজাইন করার চেষ্টা করি। তো যাই হোক, ডিজিটাল মার্কেটিংয়ের এই পার্টে আমি ডিজাইন প্রিন্সিপালটা শেষ করলাম। আপনারা ডিজাইন প্রিন্সিপালটা বারবার পড়বেন, বারবার এই একটু ব্যাখ্যাগুলো পড়লে আরও ভালো বুঝবেন। আমি ইন শর্টে শেষ করলাম, যেহেতু ক্যানভা দিয়ে আমরা অনেক কাজ করবো আজকে। থ্যাংক ইউ।